হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মিনুর রান্নাঘর। আজকে বানাবো মটরশুঁটির কচুরি। তার জন্য নিয়ে নেব কাঁচা মটরশুঁটি। এটাকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। তার জন্যে অল্প জল দিয়ে দেব। জলটা বেশি দেব না, একদম অল্প দিয়ে এবার পেস্ট করে নেব। পেস্টটা হয়ে গেছে একদম। এবার নিয়ে নেব কাঁচা লঙ্কা, আদা। এটা আমি আলাদাই পেস্ট করব, কারণ মটরশুঁটির সঙ্গে একসঙ্গে করলে ওটা গন্ধ থাকে। এবার কড়াইতে দিয়ে দেব তেল, তারপর দিয়ে দেব একটু ঘি, তারপর কালো জিরে, হিং দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে এবার মটরশুঁটির পেস্টটা দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করব, মটরশুঁটিতে পেস্টে যেন কোনো জল না থাকে। এবার দিয়ে দেব লবণ, হাফ চামচ চিনি দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব ছাতু বা বেসন। আমি ছাতুই দিয়েছি। তারপরে একদম পেস্টটা শুকনো শুকনো হয়ে রেডি হয়ে গেল মটরশুঁটির পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে দেব, এটা আমি ভুলে গেছিলাম। ওই জন্য আরেকটু তেল গরম করে দিয়ে তারপর মটরশুঁটি দিয়ে আরেকবার নাড়াচাড়া করে নেব। আদা রসুনের গন্ধটা কেটে গেছে। এবার মটরশুঁটি দিয়ে আরেকবার নাড়াচাড়া করে নেব। এবার নেব ময়দা পরিমাণ মতো, লবণ, হাফ চামচ চিনি, তারপর একটু ঘি গরম করে গরম ঘি বা সাদা তেল দিয়ে দেব ময়দার মধ্যে। তারপর এটাকে শুকনো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে পুরো ময়দার মধ্যে মিশিয়ে নেব। তারপরে উষ্ণ গরম জল দেব। জলটা আমি অল্প অল্প করেই দেব, না হলে ময়দার নরম হয়ে যাবে। আমার রেডি ময়দা মাখা। এবার তেল দিয়ে 10 মিনিট ঢেকে রাখবো। এবার লেচিগুলো গোল গোল করে কেটে মটরশুঁটির পেস্ট ভরে নিয়ে মুখগুলো ভালোভাবে আটকে দেব, যাতে মটরশুঁটিগুলো বেরিয়ে না যায়। দুই পিঠ ভালো করে চেপে নেব।
সবগুলো ভরে নেব। এবার তেল দিয়ে বেলে নেব। তেলটা আমি গরম করে নিয়েছি, দিয়ে দেব। গরম তেলে ভেজে নিলাম মটরশুঁটির কচুরি। তো রেডি হয়ে গেল মটরশুঁটির কচুরি। খুবই নরম এবং সফট হয়েছে। শীত শেষ হয়ে যাওয়ার আগে একবার বানিয়ে খেয়ে দেখুন মটরশুঁটির কচুরি। যদিও এখন সারা বছর পাওয়া যায় মটরশুঁটি, কিন্তু শীতের মটরশুঁটির মজাই আলাদা। একবার খেয়ে দেখবেন।